আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই জানি হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক। রোগীর লক্ষণ বিচার বিশ্লেষণ করেই তার জন্য সবচেয়ে উপযোগী ওষুধটি নির্বাচন করতে হয়। তো রোগীর রোগের লক্ষণ অর্থাৎ তার আঙ্গিক লক্ষণ, তার সার্বদৈহিক লক্ষণ এবং মানসিক লক্ষণ এই সবগুলোকে সংগ্রহ করে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে অর্থাৎ কোন লক্ষণ বেশি গুরুত্বপূর্ণ, কোন লক্ষণকে গুরুত্ব দিয়ে আমাকে ওষুধ নির্বাচন করতে হবে, তো সেগুলো হিসাব নিকাশ করেই কিন্তু তার জন্য ওষুধ নির্বাচন করা হয়। তো রোগীর এই লক্ষণ বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কোন লক্ষণকে বেশি গুরুত্ব দিব? মনে রাখতে হবে যে রোগীর এই লক্ষণ, তার তো কত লক্ষণ আছে, কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলোর কোনো গুরুত্ব নাই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে কাজে লাগে যে লক্ষণ, সেগুলো হল অদ্ভুত লক্ষণ, দৃষ্টি আকর্ষণ লক্ষণ, যে বিষয়গুলো একজন সাধারণ মানুষের মধ্যে থাকে না। কোনো রোগী যদি সেই লক্ষণ প্রকাশ করে, তার মধ্যে যদি সেই লক্ষণ দেখা যায়, তো ওই লক্ষণ যেই ওষুধকে নির্দেশ করে সেই ওষুধটা দেওয়া হলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে এবং নিশ্চিত আরোগ্য লাভ করবে। আমি আপনাদেরকে একটা রোগীর কথা বলি। একজন রোগী আসছেন পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে। তিনি সরাসরি আমার কাছে আসেন নাই, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, এরপর হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছেন, সেখান থেকে ওষুধ খেয়েছেন। হয়তোবা লক্ষণ অনুযায়ী তার সঠিক ওষুধটা পড়ে নাই, এই জন্য উপকার হয় নাই। আমার কাছে যখন আসছে, আমি তাকে একটা ওষুধ দিব এই চিন্তা আমার মধ্যে আছে। আমি তার সমস্ত লক্ষণকে নোট করলাম, বিচার বিশ্লেষণ করলাম, একটা ওষুধ দিব, কিন্তু আমি একটা ওষুধ সিলেকশন করতে পারতেছি না। আমি দ্বিধায় পড়ে গেলাম, কারণ কয়েকটা ওষুধের মধ্যে কাছাকাছি পর্যায়ে তার লক্ষণগুলো আছে, কিন্তু দিতে হবে একটা ওষুধ। এখন একটা ওষুধ আমি বাছাই করতে পারতেছি না, কোনটা দিব। তো আমি সময় নিচ্ছি, রোগীর সাথে গল্প করতেছি, বিভিন্ন কথাবার্তা বলতেছি, সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো কথা বলার একটা পর্যায়ে আমি যখন রোগীকে জিজ্ঞেস করলাম, খাবার দাবার গরম গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে? তো রোগী বললেন, আমি দুইটাই খেতে পারি, ঠান্ডা গরম কোনো সমস্যা না। তবে স্যার, একটা বিষয়, আমি কিন্তু গরম চা, একদম ডাইরেক্ট গরম চা খেয়ে ফেলতে পারি। চুলা থেকে নামিয়ে দিছে গরম চা, আমার কাছে তেমন গরম লাগে না, আমি এই গরম চা খেয়ে ফেলি। আমি ভিতরে ভিতরে বেশ খুশি হয়ে গেলাম, শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে। আল্লাহ, আমার তো এটাই দরকার ছিল, এই জাতীয় লক্ষণই তো আমার দরকার ছিল, কারণ এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা একটা অদ্ভুত লক্ষণ, এটা দৃষ্টি আকর্ষণ লক্ষণ। এটা আমাকে পথ দেখিয়ে দিয়েছে কি ওষুধ দিতে হবে। এই লক্ষণটা আছে আমাদের চেলিডোনিয়াম নামক ওষুধের মধ্যে। আমি তাকে চেলিডোনিয়াম দিলাম 50 সহস্রতমিক পদ্ধতিতে। রোগী যেদিন প্রথম ওষুধ খাইলেন, সকালবেলা খালি পেটে 2 চামচ ওষুধ খাওয়ার পরে রোগী ঘুমাইলেন। ঘুম থেকে উঠে তার কাছে মনে হয়েছে তার শরীরটা ফ্রেশ হয়ে গেছে। এটা রোগীর বক্তব্য। স্যার, আমি তো সামান্য ওষুধ খাইলাম, আমি ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পরে আমার কাছে মনে হয় আমি ভালো হয়ে গেছি, আমার শরীরটা ফ্রেশ হয়ে গেছে, আমার মনের ভিতরে এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে, আমার মনে হয়েছে আমি সুস্থ হয়ে যাব। এবং সত্যি এরপরে রোগী আস্তে 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 সুস্থতার দিকে অগ্রসর হইতেছে।